মনে করে সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে নাহারি রাঁধে কীভাবে ওটা দেখাইতেছি। প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে কিছু তেজপাতা দিলাম, তারপরে কিছু গরম মশলা দিলাম, তারপরে জিরার গুঁড়ো দিলাম, কিছু রাঁধুনি মাংসের মশলা দিলাম। এটা পরিমাণ মতো দিতে হবে, মানে নাহারির হাড় বুঝি পরিমাণ মতো দিতে হবে। তারপরে দিলাম কিছু বাঁশপতি মশলা, এটা আমি ঘরোয়াভাবে তৈরি করছি আমার নিজের হাতে। কিছু বাঁশপতি মশলা দিলাম, আপনারা যদি পারেন দিবেন, না হলে বাজার থেকে কিনে আনি দিবেন। তারপরে দিলাম কিছু রান্নার সয়াবিন তেল, পরিমাণ মতো দিবেন হাড় বুঝি। তারপর আমি আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করছি, এখান থেকে পরিমাণ মতো কিছু দিলাম। আমার মতো এভাবে ঘরোয়াভাবে রান্না করে দেখবেন, স্বাস্থ্যের জন্য ভালো হবে। আর খেয়ে দেখবেন রান্না করে কেমন হয়, তখন আমাকে বলবেন, কমেন্টে জানাবেন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু কমে দিব, তারপরে দেখে কম হলে আবার দিব। এখন বেশি দিনে তো আবার ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন আমি পাতিল ফুরিয়ে পানি দিব, একবারেই পানি দিতে হবে। এই এক পানির মিশে আপনাকে নাহারিটা রান্না করতে হবে। পানি বেশি হলে সমস্যা নাই, যেহেতু ওগুলো হাড়, এগুলো সিদ্ধ হতে হবে না। পানি বেশি হলে সমস্যা নেই, তবে পানিটা একবারই দিতে হবে। আপনার যদি দুইবার পানি দিতে যান তাহলে জিনিসটা পানসি হয়ে যাবে। বিসমিল্লাহ করে এখন আমি চুলায় আগুন ধরে দিলাম। এখন আমি এগুলাকে আগে একটা বলক দিয়ে নিব। একটা বলক দেওয়ার পরে আমি চুলাটা ডিম করে একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। এখন আমি বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব।